আমার যুবক ভাইরা, রব্বে কারীম বলেন, বান্দা একবার চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোরে দুনিয়া নামক জায়গায় পাঠাইলাম, এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে পাঠাইলাম, এটাও জানে বান্দা যে এটা চিরস্থায়ী না। চিরস্থায়ী হলো জান্নাত। জান্নাত ছিল চিরস্থায়ী। আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজনকে আল্লাহ জান্নাতে রাখছে। আদমকে বানাইয়া জান্নাতে রাখছে, আম্মা জানকে জান্নাতে রাখছে। সেখানে যদি থাকতাম, আদমের ঘরে জন্মগ্রহণ যদি আমরা জান্নাতি করতাম, তাহলে পচা গান্দা দুনিয়ার জমিনে আমাদের আর আসতে হতো না, ফিতনার মধ্যে আমরা জড়িত হইতাম না। কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে আদম সন্তান জন্ম দেয় নাই। আদম রে বানাইছে, হাওয়ারে বানাইয়া জান্নাতের ভিতরে রাখছে, কিন্তু ছেলে সন্তান জান্নাতের ভিতরে হয় নাই। আল্লাহ যদি সেখানে রাইকে আমরা জন্ম দিত, তার এখানে আমার লাগে না। প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে রাখার পরে কেন দুনিয়ায় আবার পাঠায়া দিল? এর পিছনে মালিকের কারণ আছে না নাই? বিনা কারণে আল্লাহ কিছুই করে নাই। মালিক বলে, আমার কারণ আছে, বিনা কারণে আমি পাঠাই না। বান্দা একবার চিন্তা করে দেখ, আদম রে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছি, কেন পাঠাইলাম? অবশ্যই কারণ আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বলেন, আমি আদম রে এত সম্মান, এত মর্যাদা দিছি, সর্বোচ্চ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমার যুবক ভাইরা, আদমকে মালিক সম্মান দিছে গো। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আদমের সম্মান আর মর্যাদা বেশি। বানাইয়া আল্লাহ জান্নাতে রাখছে। বানানোর পরে আল্লাহ বলেন, নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিছে, আমার মাটির তৈরি আদম রে সেজদা দে। আমার যুবক ভাইরা, ফেরেশতা হলো নূরের জাতি, নূরের জাতি। সেই নূর মাটিরে সেজদা দিছে। যারে সেজদা দেয় সে বড়, সে সম্মানী। যে সেজদা দেয়, যার সেজদা দিছে, তার থেকে তার সম্মান মর্যাদা কম। এটা বলা লাগে না, বুঝা নিতে হয়। নূরে সেজদা দিছে মাটিরে। এখন বলুন, মাটির সম্মান বাড়লো না নূরের সম্মান বাড়লো? কথা বল না। আল্লাহ নূর, ফেরেশতা নূরের জাতিকে বলল, এই ফেরেশতারা, তোরা নূরের জাতি, সেজদা দে মাটিরে। সমস্ত ফেরেশতারা মাটিরে সেজদা দিছে, দিয়া মাটির সম্মান বাড়াই দিছে। সেজদা দেয় নাই শুধু ইবলিস। সেজদা দেয় না কে? ইবলিস চাই দিছে না।